ঠিক আছে, এবার ঢুকলে কোনো অসুবিধা নেই। শুভ জন্মাষ্টমী সবাইকে। আর জন্মাষ্টমীর এই শুভ লগ্নে আমরা চলে এসেছি কাটাবেরিয়া হাটতলা রাধা মাধব মন্দির, যেখান থেকে আমরা সরাসরি লাইভে, কাটাবেরিয়া হাটতলার এই রাধা মাধব মন্দির যেখান থেকে আমরা সরাসরি লাইভে। আর আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে, আর যাতে আমরা জানতে পারি আপনারা কোথা থেকে দেখছেন। আর অবশ্যই সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি, যাতে সবার কাছে আমরা এই অপরূপ দর্শন পৌঁছে দিতে পারি। তো আমরা রয়েছি কাটাবেরিয়ার হাটতলা থেকে সরাসরি লাইভে। এই রাধা মাধব মন্দির আমরা অনেক বছর ধরে তুলে ধরছি, বহু প্রাচীন এই মন্দির। নতুন করে 2 বছর আগে পুনঃসংস্কার করা হয়েছে, খুব সুন্দর করে গেট টেট রং চং সব করা হয়েছে, দারুণ করে দেওয়া হয়েছে। তো জন্মাষ্টমীর এই শুভ লগ্নে আমরা হাটতলা কাটাবেরিয়ায়, একবার কুণাল সামনে আসবে নাকি সাউন্ড ফেসে? কুণাল আর আমি দুজনেই আছি, একবার জাইন্ট লেন্সের জায়গায় একবার কুণাল আর আমরা একদম সঙ্গে চলে এসেছি কাটাবেরিয়া হাটতলা থেকে সরাসরি লাইভে। কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন। একদম গেটটার বাইরে রয়েছি আমরা, একদম ভেতরে যাব এবং দেখিয়ে নেবো আপনাদের সব কিছু। সঙ্গে থাকুন সবাই। তো আমরা ভেতরে যাচ্ছি এবার, অলরেডি শুরু হয়েছে আর আমরাও ভেতরে চললাম। ভিডিও নিয়ে নিয়েছে কুণাল, লাইভ ফুটেজ, ভিডিও, রিলস সব নিয়ে নিয়েছে। মন্দিরটা দেখুন কেমন লাগছে, সবার অবশ্যই জানাবেন মন্দিরটা কেমন লাগছে। আর প্রত্যেককে বলবো অবশ্যই যেখান থেকে দেখছেন লোকেশনগুলো মেনশন করবেন, আর লাইভটাকে সবাই অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগছে মন্দিরটা, কেমন সুন্দর করে সংস্কার করা হয়েছে দেখুন। কাটাবেরিয়া হাটতলা থেকে সরাসরি লাইভে প্রত্যেককে বলবো আপনারা নিজেরাও দেখুন এবং দর্শন করার সঙ্গে সঙ্গে একটু শেয়ার করুন, কারণ যাতে আমরা সবার কাছে এই লাইভটা পৌঁছে দিতে পারি, সবার কাছে সবাইকে যাতে এই দর্শন করাতে পারি, আজকের এই অপরূপ দর্শন যাতে সবাইকে আমরা করাতে পারি। আমাদেরকে সাহায্য করুন, এই লাইভটাকে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আমরা রয়েছি, দেখি কার কার কমেন্টস পড়েছে, আমাদের কমেন্টসগুলো একটু পড়ে নিই। অনেকগুলো কমেন্টস দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কে কে কমেন্টস করেছেন। একটু কমেন্টসগুলো আমরা পড়ে নিই আপনাদের। শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা, কেমন আছেন দাদা? ভালো আছি। শঙ্কর রক্ষিত, সন্তোষ বারিক, বেগরখাল, মানে বেগরখাল থেকে দেখেছে। আচ্ছা, মৌমিতা মাইতি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। কীরকম ভিড় হয়েছে জায়গাটাতে, অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে আর আমরা একদম সময় মতন এসেছি। আরতি শুরু হচ্ছে, ঠিক সময় মতন আমরা চলে এসেছি আমাদের সরাসরি দেখাবো বলে, আর ভগবানের দর্শন করাবো সবাইকে। প্রত্যেকের সঙ্গে থাকুন, সবাইকে ভগবানের দর্শন করাবো। কীর্তন চলছে আর কি। ছোট বড় পুরো গ্রামবাসী সবাই এসছে, খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে মন্দিরটাকে। দেখুন উপর দিকে দুটো ময়ূর রয়েছে, বিভিন্ন দেব দেবীর যে মূর্তিগুলো সেগুলোকে খুব সুন্দর করে করা হয়েছে। বহু প্রাচীন এই মন্দির, প্রায় 200-250 বছরের পুরনো মান্যতা, এটা বহু প্রাচীন। এবং সেই মন্দিরকে আমরা তুলে ধরছি আপনাদের সবার সামনে। আপনাদের কেমন লাগছে? প্রতি বছরের মতন এবছরও আমরা এখানে চলে এসেছি। না
খুলে দেওয়া হলো, মন্দির খুলে দেওয়া হলো, শুরু হলো। আপনাদের দর্শন করাবো সবাইকেই, সঙ্গে থাকুন সবাই, আপনাদের কমেন্টসগুলো উপরে নেবো, আমরা দর্শন করাবো সবাইকে। আমরা সাইড থেকে যাব, ভেতরে থেকে আপনাদের দর্শন করাবো, সবাই সঙ্গে থাকুন। টপ প্যান্স মারছি, টপ প্যান্স মারছি। আমরা মন্দিরের সাইড থেকে যাব, মন্দিরটা পুরো চারধারটা দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন সবাই। এই দেখুন মন্দিরের এই সাইডটাতে, এবং মন্দিরের ভেতরটাও দেখাবো আপনাদের। এই যে দেখুন কত সুন্দর করে সংস্কার করা হয়েছে, নিজে ঢেজে সব সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে, এডিডিএ থেকে বানিয়ে দিয়েছে। আর আমরা সব মন্দিরের অংশগুলো দেখাই, দেখুন দর্শন করুন সবাই, জন্মাষ্টমীর দিনে শুভ দিনে দর্শন করুন সবাই। আমরা দর্শন করাই আপনাদের, এত সুন্দর অপরূপ দর্শন করাই আপনাদের। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। কত লোক দেখুন, অপেক্ষা করছেন সবাই। আমরা দেখে দিচ্ছি। আর আশপাশগুলো দেখাই, বিভিন্ন
অবশ্যই আপনারা আসবেন। এই মন্দিরের ভেতরটা দেখাই আমরা। এখন কত সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে দেখুন। এই মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে, কুয়াটা অবধি দেখুন একদম ধ্বংসপ্রায় হয়েছিল আর কি। পুরো আমরা আগে যখন প্রথম বছর যখন এসেছিলাম এগুলো সব ভেঙে চুরে ছিল, নতুন করে সংস্কার করা হয়েছে এবং খুব সুন্দর করে রং চং করে দেওয়া হয়েছে নতুন করে সংস্কার করে। তো এখন মন্দিরটা আগের তুলনায় মানে মাঝে যে আমরা প্রথম যে রূপটা দেখেছি তার তুলনায় অনেক ভালো। তো খুব সুন্দর রূপ, এখানে লোকজন থাকেও আর খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। ধন্যবাদ এইডিডিএকেও যারা এই মন্দিরটাকে পুনঃসংস্কার করে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আমরা প্রথমেই দেখিয়েছিলাম। আর দেখুন মেঝেতে সব টাইলস দিয়ে দেওয়া হয়েছে, মেঝগুলো পাথর, এখানে শ্বেত পাথর দেওয়া হয়েছে, পাথরগুলো দেওয়া হয়েছে আর এগুলো টাইলস দেওয়া হয়েছে খুব সুন্দর করে করে। তো খুব সুন্দর করে রেস্টোর করা হয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি পাথর দেওয়া হয়েছে আর একদম পুরনো সেই আগেকার দিনের মন্দির, আগেকার দিনের এই সিলিংগুলোকেও নতুন করে ঢালাই করা হয়েছে। একদম অবস্থা খারাপ ছিল, এখানে নতুন করে টিন দিয়ে দেওয়া হয়েছে, একদম সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে। আগেরকার দিনের মতন করেই সেই পিলারগুলো, আগেকার দিনের জিনিসটাও রেখেছে, সেই পিলারগুলো রয়েছে দেখুন। লোহার বিম, লোহার যে বিম সেইটা দিয়ে যে আগেকার দিনে যে ঢালাই দেওয়া হতো সেরকম অবস্থাতেই আছে। সেগুলো একদম পুনঃসংস্কার করা হয়েছে এবং খুব সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর লোকেশনগুলো প্রত্যেকে জানাবেন। আমরা দেখাতে যাচ্ছি এক একটা জায়গা সবই। এইও মন্দিরের সব জায়গাগুলো দেখুন, জলের ব্যবস্থা করা হয়েছে, এখানে পাইপ লাইন লাগিয়ে দেওয়া হয়েছে, জল আছে ভেতর থেকে, জলের লাইন আছে, সেগুলো সব ব্যবস্থা করা হয়েছে। সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, এই সিঁড়িটাও বানিয়ে দেওয়া হয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠবার, মন্দিরে উঠবার জায়গাটাও সেটাকেও সব সংস্কার করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। এই মেঝে দালান টালানগুলো সব ভাঙাচড়া হয়ে পড়েছিল, সেগুলোও বানিয়ে দেওয়া হয়েছে। তো অনেক কিছু সুন্দর করে বানিয়ে দিয়েছে। পঙ্কজ ঘোষ, জয়কৃষ্ণ, সুন্দর অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, রাম নাম খুব সুন্দর হচ্ছে, ভেসে আসছে, কানে মধুর লাগছে, সব মিলিয়ে অসাধারণ শেখর জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ পঙ্কজ ঘোষ। রেশমি সেনগুপ্ত রেগুলারলি আজকাল আমাদের লাইভে সবসময় থাকছেন রেশমি সেনগুপ্ত। নেক্সট সন্তোষ বারিক, শঙ্কর রক্ষিত পাণ্ডবেশ্বর থেকে দেখছেন, সন্তোষ বারিক, শঙ্কর রক্ষিত, শুভ জন্মাষ্টমী। ভালো আছি আমরা সবাই, প্রত্যেকেই ভালো আছি। খুব সুন্দর করে দেখুন বানিয়ে দেওয়া হয়েছে সব জায়গাগুলোকে, আর সেগুলো আমরা পরপর তুলে ধরছি আপনাদের কাছে। মশাই করে চলেছেন পুজো আর আমরাও সেটা দেখিয়ে চলেছি আপনাদের। কেমন লাগছে আপনাদের অবশ্যই প্রত্যেকে জানাবেন, আমরা সেগুলো তুলে ধরছি আপনাদের কাছে সম্ভব। আর একদম সন্ধ্যা আরতি চলছে, সেই সন্ধ্যা আরতির সময়ই আমরা একদম রাইট টাইমে চলে এসেছি, যেখানে এসে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এই যে এখানেও রয়েছেন গৌর নিতাই আর সঙ্গে রাধাকৃষ্ণ রয়েছেন। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে আমাদেরও দেখে। এই মন্দিরটা কিসের মন্দির? এই মন্দিরটি এটা তো আপনার রাসের জন্য না, রাসে ঘুরবার সময়, রাসের যে অকেশন রাধাষ্টমী জন্মাষ্টমীর সময় এটা রাসে সে দোলনাটা ঘুরে আর কি যাত্রা হতো আগে। মোটামুটি আনুমানিক এটা মোটামুটি আনুমানিক কত বছর এই মন্দির? 250 বছর, আনুমানিক 250 বছর, 250 বছরেও বেশি হবে। আনুমানিক 250 বছর বলা হচ্ছে, 250 বছরও হয়তো বেশি হবে। এই মন্দির পুনঃসংস্কার করা হচ্ছে 2 বছর হলো না, 2 বছর হয়েছে বোধহয় পুনঃসংস্কার হলো। পৌঁছে গেছে একদম সময় মতন এসছে, তুলে ধরতে পারছি সবাইকে, সবাইকে আমরা তুলে ধরছি। প্রচুর লোকজন দেখুন, প্রচুর লোকজন এসছেন সব জায়গায় জায়গায়, আর সব ছোট বড় সবাই এসছে, ছোট বড় সবাই এসছে। ছোট বড় সবাই এসছে এই মন্দিরে, হরিনাম হচ্ছে। আর এটাই আমার কাছে অনেক বড় পাওনা, হরিনাম হচ্ছে আর সবাই আমরা রয়েছি দেখতে পাচ্ছি।
দেখে নিল। তো খুব সুন্দর, ওদিকে খুব সুন্দর দেখুন মন্দিরটা, উপরে একদম ঘরটা, দুদিকে দুটো ময়ূর, গরুর, ব্রহ্মাদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনাই রয়েছেন দেব। সাইডে নিচে আমরা গৌর আর নিতাই। কালারও খুব সুন্দর করে কালার করা হয়েছে, রং চং করার পর, পুনর্নির্মাণ করার পর। এদিকে দুটো সিংহ রয়েছে উপরে, আর এইদিকে রাস মন্দিরটা যেখানে রয়েছে রাসের পালন করার সময়। তো এত সুন্দর করে মন্দির বানানো হয়েছে। আপনাদের আরেকটু দেখিনি, এই মন্দিরের গেটটাও খুব সুন্দর করে গেটটা বানিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখায় আপনাদের, এই পার থেকে যখন যাব, এইখানে পাশেই কিন্তু দুর্গা মন্দির রয়েছে, সেটাও আপনাদের সরাসরি দেখিয়ে তুলে ধরি আমরা। এই যে পাশে রয়েছে দুর্গা মন্দির, এইখানটাতে দুর্গা পুজো হয়। এই জায়গাটা দুর্গা পুজো হয়। তো এইখানটাতেও রয়েছে। গত কয়েক বছর আবার ছেলে মেয়েদের দেখেছি এখানে পড়াশোনা করতো রাত্রেবেলা, এইখানটাতে বসে পড়াশোনা করছিল দেখলাম। এইখানটাতে দুর্গা মন্দির, পাঁচটাতে, এই মন্দিরের ঠিক পাঁচটাতে এখানে দুর্গা মন্দির। দুর্গা পুজোর সময়ও গ্রামের দুর্গা পুজো খুব ধুমধাম করে এখানটাতে হয়। আর এটা মন্দিরের সাইডটা, যে চাতালগুলো ভেঙে গেছিলো ওগুলো সুন্দর করে টিন লাগিয়ে দেওয়া হয়েছে সাইড থেকে। নতুন যে কালার টিনগুলো বেরিয়েছে সেই টিন লাগিয়ে দেওয়া হয়েছে, আর সুন্দর করে বানানো হয়েছে। ওখান এই সাইড থেকেও একটা দরজা আছে, এন্ট্রেন্স আছে, ওই দিকেও যাওয়া যায়। আর একই সেই পিলার পরপর। তো প্রায় 250 বছরেরও বেশি পুরনো এই মন্দির। এবং এই মন্দির হচ্ছে কাটাবেরিয়ার হাটতলা কাটাবেরিয়ার রাধা মাধব মন্দির। নাম কি? দুর্গাপুর সিটি। ফেসবুকে দেখো দুর্গাপুর সিটি। তো আমরা সেই কাটাবেরিয়া হাটতলা থেকে আমরা সরাসরি লাইভে, কাটাবেরিয়া হাটতলা থেকে সরাসরি লাইভে। খুব সুন্দর করে এই মন্দির, খুব সুন্দর করে দেখুন সবাইকে সাজিয়ে নিয়ে এসছে। দেখি একটু এদিকটা একটু দেখিয়ে যেত। দেখুন একটা ছোট্ট কৃষ্ণ গোপাল, আমাদের ছোট্ট, খুব সুন্দর করে সেজেছে। তো দারুণ লাগছে, তোকে দারুণ সেজেছে। দেখুন কত সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে। সবাইকেই দেখে নিয়ে আমরা এগোতে থাকছি। আর প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, দেখুন প্রচুর ভিড় রয়েছে এখানটাতেই। সবাই করতে চললাম। হলো হ্যাঁ, শেষ দিকে চলে এসছি। আর চলছে আরতিটা, আজকের দিনে আরতিটা, সেটা আমরা সবার করতে চলে এলাম সরাসরি। শেখর রায়, পঙ্কজ ঘোষ, জয় কৃষ্ণ, অসাধারণ বলে জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। শ্যামনগর থেকে গোপাল দাস দেখছেন, 24 পরগনা শ্যামনগর। অনুরস্তগী হরে কৃষ্ণ, আগমনী দাস হরে কৃষ্ণ বলে জানিয়েছেন। শেখর রায়, সন্ধ্যা আরতির নাম খুব সুন্দর হচ্ছে, একদম সন্ধ্যা আরতি নাম কীর্তন চলছে। পঙ্কজ ঘোষ, আপনাদের প্রত্যেককে বলবো পারলে অবশ্যই একটু লাইভটাকে শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করা যায়, সবাইকে যাতে এই অপূর্ব দর্শন আমরা করে নিতে পারি। ও পরপর চলছে দর্শন আর মন্দির। এই যে পিছনের যা দেখালাম, এটা হচ্ছে দুর্গা মন্দিরটা, পাশেই লাগোয়া। এটা হচ্ছে দুর্গা মন্দিরটা, যেটা একটু আগে দেখাচ্ছিলাম আমরা। আর এই সেই মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে রাস মন্দির। এই কর্নারের মন্দিরটা হচ্ছে রাস মন্দিরটা, রাসের সময় ব্যবহার হয়। আর কুণাল ড্রোন শট দিচ্ছে, ড্রোন দেখে সবাই একটু লাফালাফি করতে শুরু করেছে, ছোটো বাচ্চারা আর কি। ড্রোনটা দেখে অনেকক্ষণ ধরে চলছে আর কি ভারতে। আর আমরা একদম সময় মতন এসে গেছি।
দেখিয়ে দিলাম আমরা কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। আর সঙ্গে পেয়েছে ড্রোন, সবাই ড্রোন পেয়ে গেছে। আর এদিকে হয়েছি একদম দূর থেকে। প্রত্যেককে বলবো পারলে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন, প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। সামনে থেকে দর্শন করেছি, এবার দূর থেকে দর্শন করাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছি একদম ছোটরা সব এসে গেছে অবস্থা হয়েছে। ড্রোন দেখে দেখুন, ড্রোন দেখে কি অবস্থা হচ্ছে। সব ছোটগুলো চলে গেছে, আপনার যেন ড্রোন দেখছে সবাই। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আর সবাই ড্রোনের দিকে, সব ড্রোনের দিকে ছুটছে দেখে। সরকার, হরে কৃষ্ণ, গোপাল দাস 24 পরগনা থেকে দেখছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবার দেখছি সন্ধ্যা আরতি চলছে এবং সেই সন্ধ্যা আরতি আমরা একদম শেষ মুহূর্তে। একটু আমরা পেছনে যাচ্ছি। কাকা সন্ধ্যা আরতি হয়ে গেল, একটু মন্দিরের বিষয়ে আপনার কাছে জেনে নেবো। ঠিক আছে, আরতি হয়ে যাক, আরতি চলুক না, চলতে চলতেই হয়ে যাক। আরতি তো হয়ে যাক। আমার আরও সঙ্গী আছে, সবাইকে নিয়ে আমি ইয়েটা দেবো, সেটা আরও ভালো হবে। না সেটা তো ওরা কাটিং হয়, আমাদের তো বাইক কাটিং হয় না, লাইট চলছে এটা সরাসরি। আমাদের তো মানে আমাকে এখন 1 ঘন্টা ধরে ধরে রাখতে হবে। হ্যাঁ লাইট চলছে, অন্য কাউকে ডাকলে ডেকে নিতে পারি। আরতি হচ্ছে তো সব ওখানেই রয়েছে, যে মুশকিল হয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে নিই আপনার কাছে। কোন জায়গাতে করবো? মন্দিরের দিকে করুন, এইদিকে যান। হ্যাঁ মন্দিরের দিকেই যান, আরো আলোর দিকটা যান, কারণ আলোটা পড়বে মুখের উপর, ওই দিকে একটু এগিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, ধরুন দেখে, ধরুন দেখে। হ্যাঁ ঠিক আছে। আনুমানিক আপনার নামটা বলবেন আগে। কাটাবেরিয়া হাততলা শান্তিমা। আর আপনার নাম? আমার নাম পরেশনাথ দাস। আপনি এই মন্দিরের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি মন্দিরের সঙ্গে যুক্ত। আনুমানিক কত বছরের পুরনো মন্দির? মোটামুটি আনুমানিক এখন ধরে রাখুন 250 থেকে 300 বছর হতে চলে। 250 থেকে 300 বছর হতে চলো আনুমানিক। কবে পুনঃসংস্কার হলো? এই রিসেন্ট দেখে তো বোঝা যাচ্ছে রংসং হয়েছে, কবে হয়েছে? এডি দিয়ে কিছু কাজ করে গেছে।
তারপর আমরা গ্রামের থেকে যাই হোক কোনো বিয়ের থেকে আমরা আরও কিছু কাজ মন্দিরের সংস্কার করেছেন, হ্যাঁ, যার জন্য মন্দিরটা আরও সুন্দর হয়েছে, রং সং হয়েছে দেখছি। এই নিয়ে কত সালে এটাকে পুনঃসংস্কার করেছে? এই তো 23 হয়েছে বোধ হয়, না 23-এ 25 চলছে, 2 বছর হয়েছে। এই দিয়ে পুনঃসংস্কার করে দিয়েছে। খুব সুন্দর লাগছে মন্দির, খুব ভালো। আর কি কি অনুষ্ঠান হয় এই মন্দিরে? আমাদের এখানে জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল, রাস, হ্যাঁ, তারপরে দুর্গা পুজো। আমাদের এখানে 12 মাস 13টা পর্ব আমাদের লেগেই আছে। কিছু না কিছু হয়। দুর্গা পুজো পাশে এই মন্দিরটা, দুর্গা মন্দির। দুর্গা মন্দির। আর এখানে ওটাতে রাস হয়, তাই তো? ওটা রাস, ওই মন্দিরে রাস মঞ্চ, ওটা রাস মঞ্চ। আর এখানে এটা কিছু না কিছু প্রোগ্রাম 12 মাসে লেগে আছে। মানে কৃষ্ণের যা যা প্রোগ্রাম হয় সবই হয়। কাটাবেরিয়া ছাড়াও আশপাশের গ্রাম থেকেও নিশ্চয়ই লোকজন আসেন এখানে? অনেক লোকজন আসেন আশপাশের গ্রাম থেকেও। হ্যাঁ, বাইরের থেকেও অনেক ভক্ত আসেন। হ্যাঁ, বাইরে থেকেও অনেক যারা এখানে আসেন, থাকেন, ভক্তরা এখানে প্রসাদ পান। আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি। এটা দান ধ্যানের উপরে চলছে, এর কোনো ইনকাম নেই। হ্যাঁ, নিজেরা গ্রামের লোকেরা মিলেই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মন্দির সকলের সহযোগিতায়। হ্যাঁ, মন্দিরটা। আপনার সঙ্গে আরো যারা আছেন বলেন, যারা তাদের যদি নামগুলো একটু বলেন। একজনের নাম হলো, মানে কিছু অন্তত, দুলাল পাল। হ্যাঁ। একজনের নাম শ্যামল কর্মকার। আরো সব আছেন, দীনেশ কর্মকার। অনেকেই আছেন। হ্যাঁ, দীনেশ কর্মকার। কারণ নাম বাদ পড়ে যায়, সেই জন্যই বললাম যে আরো কেউ থাকে। আরো অনেক গ্রামের অনেকেই আছে। সবাই মিলে আমরা মিলেমিশে গ্রামবাসী সবাই মিলেমিশে মন্দিরটা সহযোগিতায় সবাই মিলে চালাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগে আর আপনাকে ইয়ে করছি না, ধন্যবাদ আপনাকে। তো আমরা একটুখানি বাইক নিয়ে নিলাম মন্দিরটার বিষয়েও। প্রায় 200-250 বছরের পুরনো মন্দির। এই মন্দির 2 বছর আগে এডিডিএ পুনঃসংস্কার করে দেয়। আবার গ্রামবাসীরা বাকিরা কিছুটা মিলে নিজেরা মিলেও করেন। খুব সুন্দর করে রং চং সব করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। রং থেকে আরম্ভ করে সব সুন্দর করে করা হয়েছে। পাশেই দুর্গা মন্দির এবং এই পাঁচিল টাচিল দেওয়া হয়েছে, দেয়ালগুলো সব নতুন করে রং করা হয়েছে, সব নতুন করে দেওয়া হয়েছে। এইখানটা সুন্দর করে একটা বড় গেট করা হয়েছে, সেই গেটটাও সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গেট দেখিয়ে নিয়েই আপনাদের শেষ করব। আর পরবর্তীকালে আমরা আপনাদের রিলস ভিডিও সব দেবো। কী হয়েছে বলো, ছোটোগুলো সব ডাকছে নাকি? দেখি রে, ও সব ছোটোগুলো রয়েছে। ও কাকে ডাকছো? কাকে এত জোরে জোরে? তো আমরা মন্দিরের গেটটা দেখাই আপনাদের। খুব সুন্দর এই গেটটা, মন্দিরের যেটা গেট হয়েছে সেটাও খুব সুন্দর। রাধা মাধবের কাজ চলছে আর আমরা এগিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের চেষ্টা করব ইস্কন মন্দিরও তুলে ধরার। আপনারা আশা করি সঙ্গে থাকবেন। দুর্গাপুরে ইস্কন মন্দির আমরা তুলে ধরবো। কাটাবেরিয়া মানে বেশ অনেকটা দূরে আসতে হয় আমাদের, এবং দূরে এসে আমরা সেই মন্দিরকে তুলে ধরছি। গেটটা দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে। কৃষ্ণ এবং অর্জুন রথে বসে রয়েছেন। সারথী কৃষ্ণ, রাধা মাধব আর অর্জুন রথে বসে রয়েছে সেই। আর তার নিচে পরপর দেব দেবীদের সমস্ত রকম মূর্তি দিয়ে, সঙ্গে দেখুন গৌর নিতাইকে দুধারে দেওয়া রয়েছে বারবার, আর দ্বারপাল রয়েছে দিয়ে খুব সুন্দর করে মন্দিরের গেটটা বানানো হয়েছে। অপূর্ব সুন্দর রূপ দেওয়া হয়েছে গেটটা। দুর্গাপুরের এত কাছেই জাস্ট কাটাবেরিয়া হাটতলা মোড়ে এত সুন্দর মন্দির। আসুন সবাই, যে কোনো অনুষ্ঠানে, আমি বললাম পরপর অনুষ্ঠানগুলো রয়েছে, সেই অনুষ্ঠানগুলোতে আসুন, এসে দর্শন করুন এবং এত সুন্দর একটা মন্দিরের উপভোগ করুন। এই মন্দির দেখে যান, এত পুরনো প্রাচীন মন্দিরকে। সবাইকে আহ্বান জানাবো এই মন্দিরে এসে মন্দির একবার মাস্ট ভিজিট মন্দির করে যান। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করছি। শুভ জন্মাষ্টমী। আবার কিছুক্ষণের পরে আমরা লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ সবাই কানেক্টেড থাকুন দুর্গাপুরসিটি.com-এর সঙ্গে। আর আমাদের লাইভগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুরসিটি অফিসিয়ালে রিপোস্ট করে দিচ্ছি, যেহেতু 1 মাসের মধ্যে লাইভের যে টাইম করেছে এখন ফেসবুক, 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যায় ভিডিওটা। তো এই ভিডিওটাও 1 মাস বাদে ডিলিট হয়ে যাবে। তাই জন্যে আমরা এই ভিডিওগুলোকে ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করে দিচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন এবং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে শেষ করলাম। শুভ জন্মাষ্টমী।